গিয়ে আমার আগের অফিসের বস এই জুতাটা দিয়া নিজেকে গালে জুতা মারবে। গাড়ি পিছাইবো না। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড 14 দেখে ফেলেছো। এপিসোড 14 দেখার পর সবার মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিতে যাচ্ছে, নাকি এর পেছনেও রয়েছে আরো বড় কোনো পরিকল্পনা। মেঘলার প্রতিশোধের এই খেলায় প্রতিটি মুহূর্তে নতুন মোড় আসছে। তাহলে এপিসোড 15তে কি কি ঘটতে যাচ্ছে এবং কবে আসবে নতুন এই পর্ব? আজকের এই ভিডিওতে আমরা সব প্রশ্নের উত্তর জানবো। তাই ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নতুন এপিসোড সবার আগে পেতে। সত্যি বলতে এপিসোড 14 পর্বটি ছিল একেবারে টানটান উত্তেজনায় ভরপুর। যেখানে প্রতিটি দৃশ্যই ছিল প্রতিশোধ, অপমান, চ্যালেঞ্জ আর নতুন নতুন চমক দিয়ে ঘেরা। বিশেষ করে মেঘলাকে দেখে মনে হয়েছে সে যেন তার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের হিসাব একে একে বুঝে নিচ্ছে। তার প্রতিশোধের আগুন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। আর সেই আগুনে পুড়তে শুরু করেছে অনিক ও তার চাচা-চাচীরা। তো অনিক তো সে অন্যায় করেছে সেটা মেঘলা বিশ্বাস করে। তো তোমাদের কাছে এপিসোড 14 কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি সপ্তাহে ৩ টি করে এপিসোড আসে তাহলে কেমন হয় সেটাও জানাতে ভুলো না। কারণ সামনে কিন্তু আসতে যাচ্ছে একটি বড় ঘোষণা, যা এই নাটকের দর্শকদের জন্য হতে পারে দারুণ চমক। শুরুতেই এপিসোড 14 তে ঘটে যাওয়া কিছু চমকপ্রদ ও নাটকীয় ঘটনা নিয়ে কথা বলা যাক। পর্বের শুরুতেই আমরা দেখি অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষ। দুজনেই যেন একে অপরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অনিক স্পষ্ট ভাষায় মেঘলাকে বলে যে কোনো মূল্যে একদিনের মধ্যে সে শালিমা গ্রুপের শত কোটি টাকার কাজটি চায়। কিন্তু মেঘলাও এবার আর পিছু হটার মেয়ে নয়। সেও দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় এই কাজ অনিককে সে কোনোভাবেই দেবে না। এরপর দেখা যায় অনিক সরাসরি শালিমা গ্রুপের অফিসে গিয়ে মেঘলার সাথে তর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এখানেই ঘটে সবচেয়ে বড় অপমানের দৃশ্য। মেঘলা ঠান্ডা মাথায় এমনভাবে অনিককে অপদস্থ করে যে গেটম্যান দিয়ে তাকে ঘাড় ধরে অফিস থেকে বের করে দেওয়া হয় ম্যানেজারের মাধ্যমে। এই দৃশ্যটি সত্যি ছিল এপিসোডের অন্যতম হাইলাইট। কারণ এখান থেকেই মেঘলার প্রতিশোধের খেলা আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। এরপর মেঘলা শুরু করে তার আসল পরিকল্পনা। সে সিদ্ধান্ত নেয় এই বিশাল কাজটি অনিককে না দিয়ে রাতুলকে দেবে। কিন্তু কাজের বিনিময়ে সে রাতুলের সামনে রাখে দুটি কঠিন বড় শর্ত। প্রথমত, ব্যাংক থেকে ২ কোটি টাকা লোন নিতে হবে। আর দ্বিতীয়ত তাকে মেঘলাকে তার বাড়িতে নিতে হবে। অর্থাৎ অনিকের বাড়িতে। অর্থাৎ যেই বাড়িটা আসলে রাতুল এখন থাকে, সে বিশ্বাসঘাতকতা করে অনিকের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। রাতুল যখন মেঘলাকে বাড়িতে নিয়ে যায়, তখন মেঘলা আরো ভয়ঙ্কর শর্ত দেয়। সে বলে, যদি কাজ পেতে চাও তাহলে জোতা দিয়ে অনেকের চাচা-চাচী ও বোনকে নিজ হাতে নিজেদের মারতে হবে। মেঘলার জোতা দিয়ে। শুধু তাই নয়, সবচেয়ে রাতুলের নিজের গালেও জোতার আঘাত করতে হবে। টাকার লোভে পড়ে রাতুল রাজি হয়ে যায় আর মেঘলা পুরো ঘটনাটি ভিডিও করে রাখে। এখানেই মেঘলা যেন এক ঢিলে ২ পাখি মারল। একদিকে সে রাতুল এবং অনিকের চাচা-চাচীদের ওপর প্রতিশোধ নিল, অন্যদিকে অনিককে কাজ না দিয়ে রাতুলকে কাজ দিয়ে তাকে মানসিকভাবে আরো ভেঙে দিল। তবে অনেক দর্শকেরই ধারণা মেঘলা হয়তো শেষ মুহূর্তে এই কাজ আবার রাতুলের কাছ থেকে ফিরিয়ে নেবে এবং তাকে পথের ফকির বানিয়ে ফেলবে। অন্যদিকে মেঘলার এমন অপমান সহ্য করতে না পেরে অনিক এবার ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিও তাকে আরো উস্কে দেয় মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য। অনেকের মনেও এখন গভীর কষ্ট, কেন মেঘলা তার এত বড় ক্ষতি করলো? কেন সে এতটা বদলে গেল? পর্বের শেষ দিকে আবারও অনিক ও মেঘলা মুখোমুখি হবে এবং পরিস্থিতি প্রায় মারামারি পর্যায়ে পৌঁছে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো অনিক এখনো জানে না যে শালিমা
গ্রুপের মালিকই হচ্ছে এই মেঘলা প্রকৃত মালিক। এই সত্য যখন সামনে আসবে তখন গল্প কোন দিকে মোড় নেবে তা নিয়ে দর্শকদের উত্তেজনা এখন তুঙ্গে। সবশেষে যাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দর্শকদের যে এপিসোড ১৫ কবে আসবে? তাদের জন্য সুখবর হলো গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫ আগামী শনিবার ঠিক দুপুর ১২ টায় যথাসময়ে প্রচারিত হবে। সবার আগে এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমার মনে হচ্ছে আগামী পর্বে অনিকের ডিভোর্সের সিদ্ধান্ত, মেঘলার আসল পরিচয় ফাঁস আর রাতুলের লোভের ফল সব মিলে গল্প আরো বিস্ফোরক হয়ে উঠবে। তোমাদের কি মনে হয় অনিকে সত্যি ডিভোর্স দেবে নাকি মেঘলার নতুন কোনো মাস্টার প্ল্যান আছে? অবশ্যই কমেন্টে জানাও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৪ দেখে ফেলেছো। আর যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পর্বটি ছিল শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে টানটান উত্তেজনা, প্রতিশোধ, অপমান, চমক আর আবেগে ভরপুর এমন একটি পর্ব যেখানে প্রতিটি দৃশ্য দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে মেঘলার চরিত্রে যে ভয়ঙ্কর পরিবর্তন আমরা দেখেছি তা সত্যিই নাটকটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে। মনে হচ্ছে মেঘলা আর আগের সেই নিরীহ মেয়েটি নেই। সে এখন তার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের হিসাব গুনে গুনে নিচ্ছে। তার প্রতিশোধের আগুন এখন শুধু অনেক নয়, চারপাশের সবাইকে স্পর্শ করতে শুরু করেছে। এপিসোড ১৪ দেখার পর দর্শকদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিতে যাচ্ছে? নাকি এটি শুধুই রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্ত? অন্যদিকে মেঘলার প্রতিটি পদক্ষেপ এতটাই হিসেবি যে মনে হচ্ছে সে আবারও বড় কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তাই আজকের এই আলোচনায় আমরা বিস্তারিতভাবে জানব এপিসোড ১৪ এর প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, লুকিয়ে থাকা ইঙ্গিত এবং এপিসোড ১৫ এ কি কি বিস্ফোরক চমক অপেক্ষা করছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ শেষের দিকের তথ্যগুলো তোমার ধারণাই বদলে দিতে পারে। শুরুতেই এপিসোড ১৪ এর শুরু অংশ নিয়ে কথা বলি। পর্বের একেবারে শুরুতেই অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষ যেন পুরো পর্বের টোন সেট করে দেয়। দুজনের চোখে মুখে ছিল রাগ, অপমান আর প্রতিশোধের আগুন। অনেক সরাসরি মেঘলাকে বলে দেয় যে কোনো মূল্যে শালিমা গ্রুপের শত কোটি টাকার কাজটি সে একদিনের মধ্যে চায়। অনিকের কণ্ঠে ছিল আগের সেই আত্মবিশ্বাস, কিন্তু মেঘলার চোখে এবার অন্য এক দৃঢ়তা। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই কাজ অনিককে দেওয়া হবে না। এখান থেকে দর্শকরা বুঝে যায় যে সামনে আরো বড় বিস্ফোরণ অপেক্ষা করছে। এরপর আমরা দেখি অনিক সরাসরি শালিমা গ্রুপের অফিসে যায়। সেখানে মেঘলার সাথে তার তর্কাতর্কি আরো তীব্র আকার নেয়। অনিক ভেবেছিল হয়তো আগের মতো চাপ সৃষ্টি করে সে পরিস্থিতি নিজের পক্ষে নিতে পারবে, কিন্তু এবার মেঘলা তাকে এমন ভাবে অপমান করে যা অনেক কল্পনাও করেনি। মেঘলা ঠান্ডা মাথায় গেটম্যানকে নির্দেশ দেয় আর গেটম্যান অনেকে ঘাড় ধরে অফিস থেকে বের করে দেয়। এই দৃশ্য ছিল এপিসোডের অন্যতম সবচেয়ে শক্তিশালী মুহূর্ত, কারণ এখানেই প্রথমবার অনেক বুঝতে পারে মেঘলা এখন আর আগের মতো দুর্বল নেই। এরপর শুরু হয় মেঘলার আসল মাস্টার প্ল্যান। সে অনিককে কাজ না দিয়ে সেই শত কোটি টাকার প্রজেক্টে রাতুলকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মেঘলা জানে শুধু কাজ দেওয়াই তার উদ্দেশ্য নয়, সে এর মাধ্যমে আরো বড় প্রতিশোধ নিতে চায়। তাই রাতুলকে ডেকে সে দুটি শর্ত দেয়। প্রথম শর্ত, তাকে ব্যাংক থেকে ২ কোটি টাকা লোন নিতে হবে, আর দ্বিতীয় শর্ত, তাকে মেঘলাকে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। রাতুল টাকার লোভে এতটাই অন্ধ হয়ে যায় যে বিনা দ্বিধায় শর্ত মেনে নেয়। কিন্তু বাড়িতে যাওয়ার পরই মেঘলা তার সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাটি প্রকাশ করে। যে সে রাতুলকে বলে, যদি সত্যি কাজ পেতে চাও তাহলে নিজের জোতা অর্থাৎ মেঘলার জোতা দিয়ে অনেকের চাচা চাচি ও বোনকে নিজেদের গালেই থাপড় মারতে হবে। শুধু তাই নয়, সবশেষে নিজের গালেও জোতার আঘাত করতে হবে। টাকার লোভে রাতুল সব অপমান মেনে নেয় আর মেঘলা পুরো ঘটনাটি ভিডিও করে রাখে যাতে ভবিষ্যতে এই ভিডিওকে আরো বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এখানেই বোঝা যায়
মেঘলার প্রতিশোধ কেবল মুহূর্তের রাগ নয় বরং সুপরিকল্পিত একটি খেলা। আমার মনে হচ্ছে এখানেই মেঘলা এক ঢিলে ২ নয় ৩ পাখি মেরেছে। প্রথমত সে রাতুলকে নিজের লোভের ফাঁদে ফেলেছে। দ্বিতীয়ত অনিকের পরিবারকে অপমানের স্বাদ দিয়েছে। তৃতীয়ত অনিককে মানসিকভাবে আরো দুর্বল করে দিয়েছে। কারণ তার চোখের সামনে তার নিজের লোকেরা টাকার জন্য এমন পর্যায়ে নেমে গেছে। তবে আমার ব্যক্তিগত ধারণা মেঘলা শেষ পর্যন্ত রাতুলের কাছ থেকেও কাজটি ফিরিয়ে নেবে এবং তাকে সম্পূর্ণ নিঃস্ব করে ছাড়বে। অন্যদিকে এই অপমান সহ্য করতে না পেরে অনেকের ভেতরে জমতে থাকে ক্ষোভ। সে মনে করতে থাকে মেঘলা যেন তার জীবনটাই ধ্বংস করে দিচ্ছে। এই রাগ থেকে সে মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিও এই সিদ্ধান্তকে আরো উস্কে দেয়। বৃষ্টি বারবার অনিককে বোঝাতে থাকে যে মেঘলাকে তার জীবন থেকে সরিয়ে ফেলাই এখন একমাত্র উপায়। কিন্তু দর্শকদের মনে প্রশ্ন থেকে যায়, অনিক কি সত্যি ডিভোর্স দেবে নাকি শেষ মুহূর্তে সে মেঘলার আসল সত্য জেনে সবকিছু বদলে যাবে। পর্বের শেষ দিকে আবারও অনিক ও মেঘলা মুখোমুখি হয়। এবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অনিকের চোখে রাগ, অপমান, কষ্ট সবকিছু একসাথে ফুটে ওঠে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো অনিক এখনো জানে না যে মেঘলাই শালিমা গ্রুপের প্রকৃত মালিক। এই সত্য যদি এপিসোড ১৫ প্রকাশ পায় তাহলে গল্পে যে কি বিশাল বিস্ফোরণ ঘটবে তা কল্পনার বাইরে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এপিসোড ১৫ কি হতে পারে? আমার ধারণা আগামী পর্ব প্রথমে আমরা দেখতে পারি অনিকের ডিভোর্সের সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন নাটকীয় মোড়। হয়তো ডিভোর্স পেপার তৈরি হবে কিন্তু সেই সময় মেঘলার আসল পরিচয় সামনে চলে আসবে। যদি অনেক জানতে পারে সে শালিমা গ্রুপের মালিক মেঘলাই তাহলে তার পুরো পৃথিবীটাই যেন ওলট-পালট হয়ে যাবে। অন্যদিকে রাতুল ও মেঘলার ভিডিও ফাঁদের কারণে কিন্তু নতুন বিপদে পড়তে পারে। এমনও হতে পারে এই ভিডিও সামনে এনে মেঘলা তাকে পুরোপুরি শেষ করে দেবে। সব মিলে বলা যায় গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫ হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বিস্ফোরক পর্বগুলোর একটি। প্রতিশোধ, ডিভোর্স, আসল পরিচয় ফাঁস, রাতুলের পতন সব মিলিয়ে আগামী পর্ব দর্শকদের জন্য হতে যাচ্ছে এক বিশাল চমক। আর যাদের সবচেয়ে বড় প্রশ্ন এপিসোড পর্ব অর্থাৎ ১৫ কবে আসবে তাদের জন্য আরো জানিয়ে রাখি আগামী শনিবার দুপুর ১২টায় যথাসময়ে প্রচার হবে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫। সবার আগে এপিসোডটি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করো। তো দর্শক তোমাদের কি মনে হয় অনেকে সত্যি মেঘলাকে ডিভোর্স দেবে নাকি মেঘলার মাস্টার প্ল্যানে সবকিছুই বদলে যাবে? আর রাতুলের শেষ পরিণতি কি হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমার, কারণ তোমাদের মতামত থেকে আমরা পরের ভিডিওতে আরো বড় বিশ্লেষণ, আরো গুরুতর বিশ্লেষণ নিয়ে আসব। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিও হতে যাচ্ছে একেবারে জমজমাট। কারণ তোমরা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকের নিয়মিত দর্শক তারা ইতিমধ্যেই বুঝে গেছো যে গল্প এখন এমন এক জায়গায় পৌঁছে দাঁড়িয়েছে সেখান থেকে প্রতিটি দৃশ্যই হতে পারে বিস্ফোরক। বিশেষ করে ১৪তম পর্বের পুরো গল্প যেন এক নতুন মোড় চলে গেছে। প্রতিশোধ, অপমান, সম্পর্কের টানাপোড়েন, লোভ, বিশ্বাসঘাতকতা আর লুকিয়ে থাকা পরিচয়ের এই খেলায় এখন কে কাকে হারাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা একেবারে বিস্তারিতভাবে পুরো বিষয়টা বিশ্লেষণ করব। লুকিয়ে থাকা ইঙ্গিত বের করব এবং সামনে ১৫তম নম্বর পর্বে কি হতে পারে তার সম্ভাব্য প্রতিটি দিক তুলে ধরব। তাই যারা সত্যিকারের নাটক প্রেমী তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। কারণ আজকের আলোচনার প্রতিটি অংশ তোমাদের জন্য হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো দর্শক ১৪তম পর্বের শুরু থেকে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে তা সত্যিই অসাধারণ। অনিক ও মেঘলার মুখোমুখি দাঁড়ানো দৃশ্যটি শুধু একটি সাধারণ ঝগড়া ছিল না, বরং এটি ছিল দুই শক্তিশালী মানসিকতার মানুষের ক্ষমতার লড়াই। অনিকের ভেতরে ছিল নিজের হারানো প্রভাব ফিরিয়ে আনার তীব্র চেষ্টা, আর মেঘলার চোখে মুখে ছিল তার প্রতি হওয়া বছরের পর বছর জমে থাকা অপমানের প্রতিশোধ। অনেক স্পষ্ট ভাষায় বলে দেয়
যে শালিমা গ্রুপের শত কোটি টাকার কাজটি সে একদিনের মধ্যে নিজের হাতে চায়। তার কণ্ঠে এমন এক আত্মবিশ্বাস ছিল যেন সে নিশ্চিত কোনোভাবেই কাজ সে পেয়ে যাবে। কিন্তু মেঘলার উত্তর ছিল আরো ভয়ংকর। সে ঠান্ডা মাথায় একদম হিসেবি ভঙ্গিতে জানিয়ে দেয় এই কাজ সে কোনোভাবেই অনিককে দেবে না। এখান থেকেই বোঝা যায় মেঘলা এখন আর আগের মতো আবেগে সিদ্ধান্ত নেয় না। সে এখন প্রতিটি পদক্ষেপ নেয় পরিকল্পনা করে। এরপর অনিক কিন্তু অনিক সরাসরি শালিমা গ্রুপের অফিসে গিয়ে মেঘলার সাথে তর্ক জড়িয়ে পড়ে। এই দৃশ্যটি নাটকের অন্যতম সবচেয়ে শক্তিশালী অংশ। কারণ এখানে অনিক প্রথমবার অনুভব করে যে মেঘলা এখন এমন এক অবস্থায় পৌঁছে গেছে যেখানে সে কাউকে ভয় পায় না। মেঘলা গেটম্যানকে নির্দেশ দেয় আর মুহূর্তের মধ্যেই অনিকে ঘাড় ধরে অফিস থেকে বের করে দেওয়া হয়। এই অপমান শুধু অনিকের ব্যক্তিগত অপমান ছিল না, বরং তার পুরুষ অহংকার, তার সামাজিক অবস্থান এবং তার নিয়ন্ত্রণ হারানোর প্রতীক ছিল। দর্শকরা এই দৃশ্য দেখে বুঝতে পারে যে মেঘলা তার প্রতিশোধের খেলা এখন এমন পর্যায়ে নিয়ে গেছে সেখান থেকে ফেরার কোনো পথ নেই। এরপর শুরু হয় মেঘলার মাস্টার প্ল্যানের দ্বিতীয় ধাপ। সে জানে অনিককে শুধু সরাসরি অপমান করলেই হবে না, তাকে এমনভাবে আঘাত করতে হবে যাতে তার চারপাশের মানুষও তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। তাই সে শত কোটি টাকার কাজটি রাতুলকে দেওয়ার ঘোষণা দেয়। কিন্তু এই কাজ পাওয়ার জন্য রাতুলকে দুটি শর্ত মানতে হবে। প্রথমত ব্যাংক থেকে ২ কোটি টাকার লোন তুলতে হবে। দ্বিতীয়ত তাকে মেঘলাকে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। রাতুলের চরিত্রে আমরা বরাবরই লোভ দেখেছি। আর এখানেই সেই লোভই তাকে অন্ধ করে দেয়। সে বুঝতেই পারে না মেঘলা আসলে তাকে ব্যবহার করে আরো বড় কোনো প্রতিশোধ নিতে যাচ্ছে। বাড়িতে পৌঁছানোর পর মেঘলা যে শর্ত দেয় সেটি পুরো পর্বের সবচেয়ে ভয়ংকর এবং আলোচিত অংশ। সে রাতুলকে বলে, "যদি সত্যি কাজ পেতে চাও তাহলে আর জুতা দিয়ে অনিকের চাচা-চাচী এবং বোনকে মারতে হবে এবং শুধু তাই নয় নিজের গালেও এমনভাবে জোতার আঘাত করতে হবে।" এই দৃশ্যটি শুধুমাত্র অপমানের নয়, বরং মেঘলার সুপরিকল্পিত মানসিক প্রতিশোধের প্রতীক। কারণ সে জানে টাকার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে। আর সেই লোভকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। রাতুল সবকিছু মেনে নেয়। আর মেঘলা পুরো ঘটনা ভিডিও করে রাখে। এই ভিডিও ভবিষ্যতে গল্পে আরো বড় বিস্ফোরণ ঘটাতে পারে। কারণ এটি শুধু রাতুল নয়, অনিকের পরিবারের সবার জন্য একটি বড় কলঙ্ক হয়ে দাঁড়াবে। এখানেই নাটকের গভীরতা আরো বেড়ে যাবে। মেঘলা যেন এক ঢিলে কয়েকটি লক্ষ্য পূরণ করে ফেলে। একদিকে সে রাতুলকে নিজের ফাঁদে ফেলে, অন্য অনিকের চাচা-চাচীকে অপমানের স্বাদ দেয় এবং একই সাথে অনিককে মানসিকভাবেও আরো দুর্বল করে দেয়। কারণ যখন অনিক জানতে পারবে তার নিজের পরিচয়ের লোকেরা টাকার জন্য এত নিচে নেমে গেছে তখন তার ভেতরে অপরাধবোধ, লজ্জা আরো খুব ভয়ংকরভাবে জমে উঠবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো মেঘলা হয়তো শেষ পর্যন্ত রাতুলের কাছ থেকেও কাজটি ফিরিয়ে নেবে এবং তাকে সম্পূর্ণ পথে বসিয়ে দেবে। কারণ মেঘলার প্রতিটি পদক্ষেপই এখন প্রতিশোধের সাথে, সাথে শিক্ষা দেওয়ার দিকেও এগোচ্ছে। অন্যদিকে অনিকের ভেতরে এখন জমতে থাকা ক্ষোভ ও অপমান তাকে এক ভয়ংকর সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এই সিদ্ধান্তে তার ২য় স্ত্রী বৃষ্টিও বড় ভূমিকা রাখবে। বৃষ্টি বরাবরই চেয়েছে মেঘলাকে অনিকের জীবন থেকে সরিয়ে দিতে। আর এখন সে সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। কিন্তু দর্শকদের মনে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, অনিক কি সত্যিই ডিভোর্স দেবে? নাকি শেষ মুহূর্তে এমন কিছু সত্য সামনে আসবে যা সবকিছুই বদলে দেবে? কারণ আমরা জানি অনেক এখনো জানে না যে মেঘলাই শালিমা গ্রুপের প্রকৃত মালিক। এই লুকিয়ে থাকা পরিচয় আগামী পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ হতে পারে। যদি ১৫ নাম্বার পর্বে অনিক জানতে পারে যে যাকে সে এতদিন অবমূল্যায়ন করেছে, অপমান করেছে এবং দুর্বল ভেবেছে, সেই মেঘলাই আসলে শত কোটি টাকার সাম্রাজ্যের মালিক। তাহলে তার পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে বদলে যাবে। সে হয়তো নিজের অতীত সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হবে। আবার একই সাথে তার অহংকার তাকে আরো ভয়ংকর কিছু করতে বাধ্য করতে পারে।
আগামী পর্বে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে রাতুলের পতন। কারণ মেঘলার হাতে এখন তার অপমানজনক ভিডিও রয়েছে। এই ভিডিও ব্যবহার করে মেঘলা চাইলে রাতুলকে সামাজিকভাবে ধ্বংস করে দিতে পারে। শুধু তাই নয়, ব্যাংকের লোনের টাকার ফাঁদেও রাতুল জড়িয়ে যেতে পারে, যার ফলে সে আর্থিকভাবে বড় বিপদে পড়বে। অর্থাৎ সামনে রাতুলের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পতন। অনিক ও মেঘলার সম্পর্কের দিক থেকেও ১৫ নম্বর পর্ব হতে পারে একটি বড় টার্নিং পয়েন্ট। ডিভোর্সের সিদ্ধান্ত, লুকানো পরিচয় ফাঁস এবং অতীতের ভুলের মুখোমুখি হওয়া, সবকিছু মিলিয়ে তাদের সম্পর্ক হয়তো একেবারে ভেঙে যাবে, অথবা নতুনভাবে আরো শক্তিশালী কোনো মোড় নিতে পারে। নাটকের লেখক যেভাবে প্রতিটি পর্বে নতুন নতুন টুইস্ট দিচ্ছেন, তাতে নিশ্চিতভাবেই বলা যায় সামনে আরো বড় চমক অপেক্ষা করছে। সব মিলিয়ে বলা যায় ১৫ নাম্বার পর্ব শুধু একটি সাধারণ পর্ব হবে না, এইটি পুরো গল্পের ভিত্তি বদলে দিতে পারে। মেঘলার প্রতিশোধের আগুন, অনিকের ডিভোর্সের সিদ্ধান্ত, বৃষ্টির উস্কানি, রাতুলের লোভ এবং শালিমা গ্রুপের মালিকানার গোপন সত্য, সবকিছু একসাথে বিস্ফোরিত হলে দর্শকদের জন্য এটি হতে পারে এখন পর্যন্ত সবচেয়ে স্মরণীয় পর্ব। আগামী শনিবার দুপুর ১২টায় যখন নতুন পর্ব প্রচার হবে, তখন হয়তো আমরা এমন কিছু দেখতে পাবো যা পুরো গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই তোমরা কেউই এই পর্ব মিস করো না। আর কমেন্টে অবশ্যই জানাও তোমাদের মতে, উনি কি সত্যি মেঘলাকে ডিভোর্স দেবে, নাকি মেঘলার আসল পরিচয় সামনে এসে সব হিসাব পাল্টে দেবে? রাতুলের শেষ পরিণতি কি হবে? আর বৃষ্টির চাল কতদূর পর্যন্ত সফল হবে? এসব নিয়েও তোমাদের মতামত জানাতে ভুলো না কমেন্টে। কারণ তোমাদের প্রতিটি মতামতই পরের বিশ্লেষণকে আরো সমৃদ্ধ করে। আর আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে লুকিয়ে থাকা ছোট ছোট ইঙ্গিতগুলো বের করে তোমাদের সামনে এমনভাবে তুলে ধরতে, যাতে নাটকের প্রতিটি মুহূর্ত তোমরা আরো গভীরভাবে উপভোগ করতে পারো। এপিসোড ১৪ এর শেষ দৃশ্য দেখার পর দর্শকদের মনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, সেটি হলো, অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিতে যাচ্ছে, নাকি এটি শুধুই রাগ, অপমান আর মুহূর্তের উত্তেজনা থেকে নেওয়া একটি সিদ্ধান্ত? আমার বিশ্লেষণে মনে হচ্ছে অনেক ডিভোর্সের কথা বললেও ঘটনাটা এত সহজে সেই দিকে যাবে না। কারণ গল্পের এই পর্যায়ে এসে ডিভোর্স শুধু একটি সম্পর্ক ভাঙার বিষয় নয়, বরং এটি হয়ে উঠেছে ভয়ঙ্কর অহংকার, প্রতিশোধ এবং ক্ষমতার সংঘর্ষের প্রতীক। অনেক এখনো জানে না যে মেয়েটিকে সে বারবার অপমান করেছে, অবমূল্যায়ন করেছে, দুর্বল ভেবেছে, সেই মেঘলাই আসলে শালিমা গ্রুপের প্রকৃত মালিক। তখন ডিভোর্সের সিদ্ধান্তই হয়তো পুরোপুরি বদলে যাবে, এবং আমার মনে হচ্ছে ডিভোর্সের পেপার তৈরি হওয়ার আগ মুহূর্তেই এমন একটি সত্য সামনে আসবে যা অনেকে ভেতরে থেকে কিন্তু কষ্ট দিয়ে ভেঙে ফেলবে। এছাড়া মেঘলার আসল পরিচয় ফাঁস হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বড় টুইস্ট। এতদিন ধরে সে যেভাবে ধীরে ধীরে নিজেকে শক্তিশালী, প্রভাব এবং প্রতিশোধের পরিকল্পনা সাজিয়ে এগোচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে নাটকের লেখক এবং পরিচালক ফাঁসের মুহূর্তটিকে বিশাল একটি বিস্ফোরণ হিসেবে জমিয়ে রাখছেন। যখন অনিক জানতে পারবে যে শালিমা গ্রুপের শত কোটি টাকার সাম্রাজ্যের মালিক সেই মেঘলা, তখন সে শুধু অবাকই হবে না, নিজের অতীতের প্রতিটি সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হবে। কারণ এতদিন সে যাকে ছোট করে দেখেছে, সেই মেয়েরই তার সবকিছু নিয়ন্ত্রণ করছে। এই সত্য প্রকাশ পাওয়ার সাথে সাথে গল্পে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি মেঘলার দিকে চলে যাবে। অনেক কবে এই সত্য জানতে পারবে, সেটিও দর্শকদের জন্য বড় কৌতূহলের জায়গা। আমার ধারণা এপিসোড ১৫ এর মাঝামাঝি বা ক্লাইম্যাক্স অংশে এই বিষয়টি প্রকাশ পেতে পারে। তো কারণ ডিভোর্সের সিদ্ধান্তটা যতটা সম্ভব সামনে এনে তারপর হঠাৎ পরিচয় ফাঁস করলে নাটকীয়তা আরো বেড়ে যাবে। এমনও হতে পারে অনিক যখন শালিমা গ্রুপের কাজ নিয়ে শেষ চেষ্টা করবে, তখন কোনো অফিস ডকুমেন্ট, মিটিং বা অন্য কারো মুখ থেকে সে জানতে পারে যে শালিমা আসল মালিক হচ্ছে মেঘলাই। আর সেই মুহূর্তে তার আত্মবিশ্বাস, রাগ এবং প্রতিশোধের আগুন মুহূর্ত ভেঙে পড়বে। তো দর্শক, পরবর্তী এপিসোড পেতে সবার আগে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এ পর্যন্তই।